এখন আমরা দেখব বাইন্ড ভেরিয়েবল। বাইন্ড ভেরিয়েবলটা যেহেতু মানে পিএল এসকিউএল এর সাথে এর সামঞ্জস্য নাই, সেজন্য আমরা এখানে কোনো ডিক্লিয়ার ব্যবহার করব না। সেজন্য আমরা এখানে ডিক্লিয়ারটা উঠিয়ে দিচ্ছি। এরপরে আমরা এখানে একটা বাইন্ড ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য এটাকে আলাদাভাবে, দ্যাট মিন্স পিএল এসকিউএল এর যে ব্লক বিগিন অ্যান্ড ইন, এটার আগে আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব, যেটাকে আমরা ডিক্লিয়ারের মধ্যেই ডিক্লেয়ার করব না। সেজন্য এটাকে বলা হচ্ছে বাইন্ড ভেরিয়েবল। তো বাইন্ড ভেরিয়েবলটা ডিক্লেয়ার করার জন্য আমাদেরকে লিখতে হবে ভেরিয়েবল, তারপরে আমরা বললাম ইএমপি আন্ডারস্কোর স্যালারি, ভেরিয়েবল ইএমপি স্যালারি, তারপরে আমরা বললাম নাম্বার। তাহলে এটার মাধ্যমে আমরা এটাকে কাট করে নিচ্ছি, ভেরিয়েবল ইএমপি স্যালারি, ইএমপি আন্ডারস্কোর স্যালারি নাম্বার। এক্সিকিউট করলে এটা একটা আইএসকিউএল প্লাস প্রসেসিং কমপ্লিটেড, মানে এই নামে একটা ভেরিয়েবল তৈরি হয়ে গেল, এটার নাম হচ্ছে ইএমপি আন্ডারস্কোর স্যালারি। এখন আমরা এটাকে যদি একটা ব্লকের মধ্যে ইউজ করতে চাই, সে আমরা এখানে লিখলাম যে সিলেক্ট স্যালারি ইনটু, বাইন্ড ভেরিয়েবলকে ব্যবহার করতে গেলে আমাদের এক্সট্রা যে কাজটা করতে হবে সেটা হচ্ছে বাইন্ড ভেরিয়েবল ব্যবহার করার আগে একটা কোলন চিহ্ন দিতে হবে, ইএমপি আন্ডারস্কোর স্যালারি। এর আগে আমরা দেখলাম যে আমরা ডিক্লেয়ার কিওয়ার্ডের মধ্যে যে ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করছিলাম সেগুলো পিএল-এসকিউএল এর অংশ ছিল, যার কারণে আমরা ওইগুলোকে ব্যবহার করার সময় কোনো কোলন চিহ্ন ব্যবহার করছিলাম না। কিন্তু এই ভেরিয়েবলটা হচ্ছে একটা বাইন্ড ভেরিয়েবল, যেটাকে আমরা আগে ডিক্লেয়ার করে আসছি, সেজন্য এই ভেরিয়েবলটাকে ব্যবহার করতে গেলে আমাদের কোলন চিহ্ন ব্যবহার করতে হবে। তো সিলেক্ট স্যালারি ইনটু ইএমপি স্যালারি ফ্রম এমপ্লয়িজ, where employee ID is equal to 178। তারপরে আমরা এখানে কোনো ডিবিএমএস আউটপুটও রাখছি না। এটা যদি আমরা এক্সিকিউট করি তাহলে আমরা দেখব যে এটাও, এই প্রসিডিউরটাও সাকসেসফুলি কমপ্লিট হয়েছে। এখন আমরা যদি ওই ইএমপি স্যালারি এই ভেরিয়েবলটাকে প্রিন্ট দেই, তাহলে এটা আমরা লিখব হচ্ছে প্রিন্ট ইএমপি আন্ডারস্কোর স্যালারি। তাহলে প্রিন্ট ইএমপি স্যালারি এইটা বললে আমাদেরকে একটা অপশন অন করতে হবে, সেটা হচ্ছে এখানে আমাদেরকে আগে এটাকে ক্লোজ করতে হবে। ক্লোজ করার পরে তারপরে এইটা দিতে হবে, কিন্তু তারপরেও আমরা দেখছি যে এখানে কোনো আউটপুট আমরা পাচ্ছি না। তো এই আউটপুটটা পাওয়ার জন্য আমাদেরকে একটা অপশন আবার অন করতে হবে, সেটা হচ্ছে সেট অটো প্রিন্ট অন। সেট অটো প্রিন্ট অন, অটো প্রিন্ট অন করলে আমরা ওকে, তাহলে বাইন্ড ভেরিয়েবলকে ব্যবহার করার জন্য আমরা এখানে বলবো যে সিলেক্ট, আবার আমরা একটা কুইরি করলাম। তো যেহেতু আমরা এখানে কুইরি করছি, সুতরাং এই কুইরিটাকে আমাদের এখানে একটা স্ল্যাশ চিহ্ন দিয়ে এন্ডের পরে একটা স্ল্যাশ দিতে হবে। তারপরে আমরা লিখলাম যে সিলেক্ট ফার্স্ট নেম লাস্ট নেম ফ্রম এমপ্লয়িজ হোয়ার স্যালারি ইএমপি স্যালারি। তাহলে ইএমপি স্যালারির মধ্যে আসলে যেই ভ্যালুটা ইনসার্ট হলো, যেমন এখানে আমরা কুইরি করেছিলাম যে সিলেক্ট স্যালারি ইনটু ইএমপি স্যালারি, অর্থাৎ আমরা যে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করেছি সেই ভেরিয়েবলের মধ্যে আমরা একটা এমপ্লয়িজ টেবিল থেকে যার এমপ্লয়ি আইডি 178, সেই স্যালারিটা নিয়ে এসে আমরা এই ইএমপি স্যালারি ভেরিয়েবলের মধ্যে দিয়ে দিচ্ছি। তাহলে এই ভেরিয়েবলের মধ্যে কি থাকলো সেটা আমরা দেখে নিলাম। তারপরে আমরা যদি বলি যে সিলেক্ট ফার্স্ট নেম লাস্ট নেম ফ্রম এমপ্লয়িজ হোয়ার স্যালারি ইজ ইকুয়াল টু কোলন ইএমপি স্যালারি, তাহলে এই যে এইখানে যে আমরা যে ইএমপি স্যালারি ভ্যালুটা ইনসার্ট করেছিলাম, সেই ইএমপি স্যালারির মধ্যে যে ভ্যালুটা ইনসার্ট হয়েছে সেই মানটা অনুসারে
এই রেজাল্টটা এখানে ডিসপ্লে হচ্ছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই ভেরিয়েবলটা আমাদের আগে তৈরি করা, এটা আমরা হোয়ার কন্ডিশনের মধ্যে এই ভেরিয়েবলটা বসিয়ে দিয়েছি। তাহলে এই স্যালারি যাদের যাদের আছে, দ্যাট মিন্স ফার্স্ট নেম এবং লাস্ট নেম ফ্রম এমপ্লয়িজ হোয়ার স্যালারি ইজ ইকুয়াল টু ইএমপি স্যালারি, সেই সমস্ত এমপ্লয়ীদের নামগুলো এখানে ডিসপ্লে হচ্ছে। তাহলে আমরা এরকম বাইন্ড ভেরিয়েবলকে ব্যবহার করার জন্য আমরা ব্যবহার করব হচ্ছে কোলন ইএমপি স্যালারি বা কোলন তারপরে হচ্ছে ওই ভেরিয়েবলটার নাম। আমরা তৈরি করার সময় এটাকে এভাবে তৈরি করেছিলাম এবং এটাকে ডিক্লেয়ার করার সময় এইভাবে ডিক্লেয়ার করেছিলাম। তাহলে একটা বাইন্ড ভেরিয়েবল ডিক্লেয়ার করতে গেলে আমাদেরকে এখানে অতিরিক্তভাবে ভেরিয়েবল কিওয়ার্ডটা ব্যবহার করতে হবে, তারপরে অন্যান্য যে নিয়মগুলো আছে যেমন ভেরিয়েবলের নাম, তারপরে ডাটা টাইপ, সেটা আমাদেরকে বলতে হবে। আর আমরা এই অপশনটাকে প্রিন্ট দেওয়ার জন্য আমরা সেট অটো প্রিন্ট অন এটা বলতে পারি। এখানে একটা অপশন দেখার, সেটা হচ্ছে যে আমরা যদি সেট অটো প্রিন্টটা অন করি তাহলে ওই ইএমপি স্যালারির মধ্যে কত মান আছে সেই মানটা এখানে ডিসপ্লে হচ্ছে, আর ওই ৭০০০ স্যালারি যুক্ত যে সমস্ত এমপ্লয়ি আছে তাদের ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা ডিসপ্লে করছে। আমরা যদি সেট অটো প্রিন্টটা যদি অন না করি এবং এক্সিকিউট করি, তাহলে এটা এক্সিকিউট হয়ে গেছে, যার কারণে অটো প্রিন্টটা যেহেতু অন আছে সেই কারণে এইখানে এই অপশনগুলো দেখাচ্ছে। আমরা যদি পুরো এই অপশনগুলোকে তুলে দেই তাহলে শুধুমাত্র আমরা এই রেজাল্টটা দেখতে পাচ্ছি। আর অটো প্রিন্ট অন করলে ওই বাইন্ড ভেরিয়েবলের মধ্যে যে মানটা আছে সেই মানটা সহ আমরা দেখতে পাচ্ছি।